এই ভিডিওটা ইন্ডিয়ান ফুটবল নিয়ে, ইন্ডিয়ান ফুটবলের ট্রান্সফার। এই সময় জানো সিজন শেষ হয়ে গেছে, তো অলরেডি ট্রান্সফার একদম তুঙ্গে সবার টিমকে এখন ভালো করে বানাতে চাইছে। তো আইএসএল আই লিগ মিলিয়ে প্রচুর ট্রান্সফার হচ্ছে, সেইগুলো নিয়েই আজকে এই ভিডিওটা। প্রথমেই চলে আসি জামশেদপুর এফসি একজন প্লেয়ারকে সাইন করিয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড থেকে, সে হলো কিগান পেরেইরা। তাকে জামশেদপুর এফসি সাইন করিয়ে নিয়েছে, এটা কনফার্ম নিউজ আছে। নর্থ ইস্ট থেকে জামশেদপুর কিগান পেরেইরা। আবার জামশেদপুর আরেকজনকে সাইন করিয়েছে, সেটা হলো মুম্বাই সিটি এফসি থেকে জয়নার লরেঙ্কো, ওকেও সাইন করিয়ে নিয়েছে জামশেদপুর এফসি, এটাও কনফার্ম। নামটা কিন্তু ঘ্যামা প্লেয়ারটা, জয়নার লরেঙ্কো। আর জয়নার কিন্তু ডিফেন্ডার। তো দুটো ডিফেন্ডার অলরেডি সাইন, একখানা সাইড ব্যাক একটা সেন্ট্রাল ব্যাক, দুখানা ডিফেন্ডার জামশেদপুর সাইন করিয়ে নিয়েছে। এরপরে আই লিগে যারা আইজলের ম্যাচ দেখেছো তারা ভালপুইয়াকে সবাই চেনো, মাত্র 18 বছর বয়স এবং আইজলের হয়ে খুব ভালো খেলেছে। সেই ভালপুইয়াকে মুম্বাই সিটি এফসি সাইন করিয়েছে আইজল থেকে। আগেই যেমন বলেছিলাম আইজল আর শিলংয়ের দেখবে সব প্লেয়ার বড় বড় টিমে যাবে, কারণ ওরা বিশাল ভালো খেলেছে। যদিও মানে একদম পিছনের দিকে আছে দুটো টিমই, কিন্তু বয়স হিসেবে তারা বিশাল ভালো খেলেছে। এরপরেও হয়তো দেখতে পাবে আরও অনেকগুলো প্লেয়ার হয়তো অন্য টিমে চলে যাচ্ছে। কালকে যারা আন্ডার 23 টিমের খেলা দেখেছো তাখানে সেখানে সার্থক গোলইকে সবাই দেখেছো। সার্থক গোলের দুটো টিমের অফার আছে, সে একটা হচ্ছে কেরালা ব্লাস্টার আর একটা হচ্ছে মুম্বাই সিটি এফসি। তো এটা এখনও রিউমার, ও কোন ক্লাবে যাবে। তো পুনে সিটি থেকে ও হয়তো মুম্বাইতে যাওয়ার চান্স বেশি, এটা শোনা যাচ্ছে। কেরালা ওকে অফার করেছে, কিন্তু কেরালাতে হয়তো যাবে না। তো দেখা যাক সময় কী হয়, কোন ক্লাবে যায়। পুনেতে গেলে তো একটা মহারাষ্ট্রের টিম ছেড়ে আরেকটা মহারাষ্ট্রের টিমে, ভাবো রাইভালকে জয়েন করবে। দুজন গোলকিপার, বিশাল কেত জানো খুব মানে নাম করে গেছে ও খুব অল্প বয়সেই, আর বিলাল খান রিয়াল কাশ্মীরের গোল খান এবার বিশাল খেলেছে। বিলাল খান খুব ভালো খেলেছে রিয়াল কাশ্মীরের হয়ে। তো এই দুজনকে কেরালা কাশ্মীর তো মনে হয় সবচেয়ে কম গোল খেয়েছে, রিয়াল কাশ্মীর পুরো আই লিগে সবচেয়ে কম গোল খেয়েছে। তো এই দুজনকে বিশাল কেত এবং বিলাল খান এই দুজনকে কিন্তু কেরালা ব্লাস্টার্স অফার করেছে। তো কেরালা ব্লাস্টার্স এই গোলকিপার কিন্তু ধীরাজ সিং। তো তাহলে কি ধীরাজ সিং কলকাতায় আসতে পারে? যদিও কালকে আমরা বলেছি যে ওর ফেসবুক পেজে কি ছিল, তো জানি না। কেরালা ব্লাস্টার্স তার নিচে আবার লিখেছে জয় ইস্ট বেঙ্গল। তো যাই হোক, এটাও রিউমার, তো এখনও জানি না কি হবে। তাও যেহেতু দুটো গোলকিপারকে কেরালা ব্লাস্টার্স টার্গেট করেছে, তো সেই জায়গা থেকে হতে পারে যে ওদের হয়তো একজন গোলকিপারকে ছাড়বে। তো দেখা যাক সময়ের সাথে সাথে কি হয়। হিন্ট হতেই পারে, কারণ একজনকে না ছাড়লে হঠাৎ করে দুটো গোলকিপারকে কেন হঠাৎ করে, মানে রুমারও কেন ছড়াতে যাবে দুটো গোলকিপারের, আবার দুটো গোলকিপার একসাথে। তো এইগুলোতে ছিল ট্রান্সফার নিউজ। তো এরপরে একটা বড় খবর চলে আসি, মোহাম্মদ আসিফ নামটা কি জানো? যারা সিএফএলের খেলা রেগুলারলি ফলো করো তারা হয়তো কয়েকজন চিনবে। ক্যালকাটা কাস্টমসের হয়ে 2018-19 সিজনে খেলেছিল মোহাম্মদ আসিফ এবং যথেষ্ট ভালো পারফরমেন্স ছিল। সেই মোহাম্মদ আসিফকে নেপালের চ্যাম্পিয়ন ক্লাব এমএমসি সাইন করিয়েছে 2019 সালের এএফসি কাপ খেলার জন্য। কলকাতার একটা ছেলেকে নেপালের একটা ক্লাব সাইন করিয়েছে এএফসি কাপ খেলার জন্য, রেজিস্টারও করে নিয়েছে এএফসি কাপ খেলার জন্য। এটা কিন্তু একটা বিশাল খবর, মানে আমরা যেটা ফুটবলের জন্য সত্যিই বিশাল খবর। কারণ আমরা জানি যে আমাদের এই মুহূর্তে ইন্ডিয়ান প্লেয়াররা প্রচুর বাইরে যাচ্ছে, বাইরের ক্লাবে গিয়ে ট্রায়াল দিচ্ছে, কিন্তু সেখান থেকে একটা কলকাতার ছেলে, কলকাতার প্লেয়ার যে ক্যালকাটা কাস্টমসের হয়ে খেলেছে, সে নেপালের একটা ক্লাবে এএফসি কাপ খেলার জন্য সুযোগ পেয়েছে। মানে এটা ওর ক্ষেত্রেও গর্বের ব্যাপার এবং কলকাতা ফুটবলের ক্ষেত্রেও কিন্তু গর্বের ব্যাপার, জন্যই গর্বের ব্যাপার। তো আরেকটা নিউজ, ইন্ডিয়ার সুপারস্টার এই মুহূর্তে 18 বছর বয়স মাত্র কোমাল থাতাল। আগের দিনও যদিও ইন্ডিয়া হেরে গেছে, কিন্তু কোমাল থাতাল অসাধারণ খেলেছিল। তো কোমাল থাতাল কন্ট্রাক্ট এক্সটেন্ড করেছে এটিকের সাথে, কন্ট্রাক্ট এক্সটেন্ড করেছে 2 বছরের কন্ট্রাক্ট রিনিউয়াল সাইন করে দিয়েছে অলরেডি। তো আরও 2 বছর কোমাল থাতালকে এটিকেতেই দেখতে হবে, যদি না কেউ ট্রান্সফার ফি দিয়ে ওকে কিনতে পারে। এরপরে এটাও একটা রিউমার, এখনও অবধি কনফার্ম হয়নি। ফর্মার হাল সিটি কোচ ফিল ব্রাউন, অনেকেই চেনো যারা বিদেশি ফুটবল দেখো, সেই ফিল ব্রাউনকে কেরালা ব্লাস্টার সাইন করাতে পারে অ্যাজ এ কোচ। তো এটাও এখনও রিউমার, সাইন হয়নি, শুধু জাস্ট কথাবার্তা চলছে, ইনিশিয়াল পর্যায়ে রয়েছে। তো দেখা যাক কি হয়, মানে ফিল ব্রাউন কি কেরালা ব্লাস্টার্সে আসবে, ইন্ডিয়ান ফুটবলে কি যোগদান করবে, তো সেটাই দেখা। ফিল ব্রাউন ইংলিশ কোচ কিন্তু, আর প্রিমিয়ার লিগও খেলেছে হাল সিটি আগে জানো। এখন যদিও চ্যাম্পিয়নশিপে আছে, তবুও চ্যাম্পিয়নশিপও বিশাল ওখানে। তো একটা ইংলিশ কোচ আসা ইন্ডিয়ান ফুটবলে বিশাল ব্যাপার, দেখা যাক আসে কি না আদেও, আর আসলেও কীরকম পারফরমেন্স করে টিমটা দেখা যাক। এর আগে আমরা ইন্ডিয়ান ফুটবলের কোচ নিয়ে প্রচুর ভিডিও বানিয়েছি, তো সেই ভিডিওরই এটাই একটা সংস্করণকে আবার যুক্ত করে দিচ্ছি। সেটা হলো
কোচের যে অ্যাপ্লাই করার যে মানে অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল সেখানে অ্যাপ্লিকেশন জমা দিচ্ছে, অনেকেই দিচ্ছে। তার মধ্যে রিসেন্টলি জানা যাচ্ছে যে ফর্মার ইতালিয়ান কোচ, ইতালির কোচ একজন অ্যালবার্তো জ্যাকারনি এসি মিলানের মতো টিম কিন্তু ম্যানেজ করেছে, তাছাড়াও অনেক টিম ম্যানেজ করেছে। আগের ভিডিওতে চলে যাও, দেখতে হবে আগে যে কোচের ভিডিও করেছিলাম, ওখানে পুরো একদম ডিটেলস দেওয়া আছে। ওই ভিডিওটা জানুয়ারিতে, হ্যাঁ জানুয়ারিতে কোন কোন টিম ম্যানেজ করেছে পুরো ডিটেলস দেওয়া আছে। তো অ্যালবার্তো জ্যাকারনি কিন্তু অ্যাপ্লাই করেছে ইন্ডিয়ার হেড কোচ হওয়ার জন্য। তো এটা কিন্তু একটা বড় খবর। তো দেখা যাক যে যখন ইন্টারভিউ হবে বা কোচ সিলেকশন হবে সেই সময় কে সুযোগ পায়। তো এফসি কাপের সময় একটা কথা বলেছিলাম, যদিও ইন্ডিয়া হেরে গেছে, ইন্ডিয়া কিন্তু প্রচুর এক্সপোজার পাবে। সেইটা কিন্তু এখন দেখতে পাচ্ছ যে ফরেন এত বড় বড় কোচ ইন্ডিয়ার কোচিংয়ে অ্যাপ্লাই করছে, কারণ তারা নিশ্চয়ই ইন্ডিয়াকে দেখে একটুখানি ইনফ্লুয়েন্স হয়েছে, মানে ইন্ডিয়াকে দেখে তাদের ভালো লেগেছে, এত ভালো টিম একটা খেলছে। তো যেটা বলেছিলাম সেটা কিন্তু এখন হচ্ছে, এই বড় বড় কোচগুলো না হলে আসতো না। এইটাই আর কি, মানে এই বড় কোচরা এসেই আর কি ইন্ডিয়ান টিমের মেন্টালিটিটা চেঞ্জ করবে, যে শুধু নেক্সট রাউন্ডে যাওয়া না, আমরা ফাইনাল অবধি যাবো, ফাইনাল জিতবো, এই মেন্টালিটিটা ইন্ডিয়ান ফুটবলে এবার আনতে হবে। কারণ যেটা কালকে যারা খেলা দেখেছো তারা কিন্তু দেখেছো যে মানে এখন ওয়ার্ল্ড ফুটবলে কিন্তু পাসিং ফুটবলটাই মেন, মানে লং বলে প্রায় খেলেই না। যে লং বলে একমাত্র মানে ইংল্যান্ড খেলতো বা ইংলিশ টিমগুলো খেলতো, তারাও কিন্তু এখন পাসিং ফুটবলে জোর দিচ্ছে। তো সেই জায়গা থেকে ইন্ডিয়া কিন্তু কালকে শুধু লং বলে খেলার জন্যই হেরে গেছে বলা যায়, মানে 60% হেরে গেছে ওইখানে। তো সেই জায়গা থেকে যদি ইন্ডিয়াকে আরও ইমপ্রুভমেন্ট করতে হয় তাহলে কিন্তু অবশ্যই বিদেশি কোচ লাগবে এবং পাসিং ফুটবলটা খেলতে হবে। আমি বলছি না যে বিদেশি কোচরাই পারবে, ইন্ডিয়ান কোচরাও পারবে, কিন্তু ইন্ডিয়ান কোচকে ওই জায়গায় নিয়ে যেতে হবে। ইন্ডিয়ান কোচদের যে মেন্টালিটিটা আছে ওটাকে একটু চেঞ্জ করতে হবে। মানে আমার তো মনে হয় এখন ইন্ডিয়ান একটা কোচকে অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে রেখে একটা বড় বিদেশি কোচকে আনা উচিত, মানে নিয়ে আসা উচিত। কারণ এই বড় বিদেশি কোচের মেন্টালিটি থেকে ইন্ডিয়ান কোচটারও মেন্টালিটি চেঞ্জ হবে আর টিমের মেন্টালিটিও চেঞ্জ হবে। এই কালকের খেলাটা যদি দেখো আন্ডার-23, সেই পুরনো ইন্ডিয়া, মানে সেই কোনো ইচ্ছা নেই, যে কোনো রকমে খেলছে, পুরো লো কনফিডেন্স রোম্বায় খেলে গেছে। কিন্তু এফসি এশিয়ান কাপে সবাই দেখেছো কীরকম কনফিডেন্স নিয়ে ইন্ডিয়া খেলেছিল, সেই রকমই এরা বড় কোচ হলে সেই কনফিডেন্সটাই দেবে ইন্ডিয়া টিমকে, আর সে একটা উইনিং মেন্টালিটি নিয়ে আসবে টিমের মধ্যে। যেটা যদি একখানে অ্যাসিস্ট্যান্ট কোচ থাকে, একটা ইন্ডিয়ান কোচ, সেও কিন্তু সেই জায়গা থেকে অনেকটাই শিখবে। তো এই ভিডিওটা এই পর্যন্তই। এরকম যা যা খবর পেতে থাকবো তোমাদেরকে জানাতে থাকবো আমাদের সাধ্য মতো। আর আরও অনেক কিছুই আছে ভিডিও, কিন্তু সময়ের অভাবে সেগুলো বলা যায় না বা সবসময় বানিয়ে ওটা হয় না। তো অনেকে অনেক কিছু রিকোয়েস্ট করো, তো দেখা যাক। আমাদের রিকোয়েস্টটা অনেকটাই রাখার চেষ্টা করি, যতটা আমাদের সময় হয় ততটা রাখারও চেষ্টা করি। কিছু কিছু মিস হয়ে যায়, তাই জন্য কিছু মনে করো না। আর চেষ্টা করবো এরকমভাবেই যাতে তোমাদের কথাগুলো রাখতে পারি। তো অনেকগুলো রিকোয়েস্ট করেছে, আমি সব জমিয়ে রেখেছি। তো সেগুলো সুযোগ পেলে, কারণ সবসময় তো ছুটি পাওয়া হয় না বা সময় জোগাড় করা, তো সেই অনুযায়ী চেষ্টা করবো আস্তে আস্তে অল্প অল্প করে বানানোর। তো এখনের মতো তার আগে তো ওই কী সব বলে, তো চলো, ভিডিওটা পছন্দ হলে লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। টুং টাং বেল আইকনটা টিং টং করে দাও, নাহলে নোটিফিকেশান পাবে না। তো এখনের জন্য টাটা।